এখন পশ্চিমবঙ্গের মানুষগুলার থেকে আম্বানির ভান্তারা যে হাতিগালা যায় তাদের ভাগ্য বেশি ভালো, কারণ তারা ডিরেক্টলি মেসির সাথে ফুটবল খেললেও ভাবা যায় হাতি মেসির সাথে ফুটবল খেলছে। আর এইটা বলতে কোনো দ্বিধাবোধ নাই যে আম্বানি পরিবার ভারতের সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী, মানে সব দিক দিয়ে শক্তিশালী পরিবার। কারণ দেখো কেন তুমি, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই এই 4টা জায়গায় মেসি গেল, সেইখানকার মুখ্যমন্ত্রীরা গেল এবং অন্যান্য যারা আর্টিস্টরা আছে তারা গিয়ে পরে ফটো মটো তুললে, খেলাধুলা করলে। কিন্তু আম্বানি মিল লাইক ওসব আমরা মাঠে টাটে যাবো না, তুই আমার ঘরে আয়, ঘরে ডেকে নিলে ভাই মেসিকে। আর শুধু ঘরে ডেকে অতিথি আপ্যায়ন যা করেছে যা করাইন দিলে, যেটা ভাবনা চিন্তার বাইরে। মেসিকে দিয়ে পরে পুজো করান দিলে ভাই, শিবলিঙ্গতে পুজো করান দিলে, এক শিবের বজরংবলীর সামনে মাথা দিয়ে পরে প্রণাম করলিলে, ভাবা যায় গেলা কোটি টাকার একটা ঘড়ি দিনছে গিফট। আর তুমি শুধু মেসির একবার পুজোটা দেখবে, শুধু পুজোটা ধ্যান করছে, পুজো করছে, এত সুন্দর পুজো করছে। অনেক হিন্দু অত সুন্দর ভালো করে পুজো করে না। তুমি শিবলিঙ্গের উপর এত সুন্দর ফুল চড়ানো, দুধ ঢালা, সাথে সাথে মালা দেওয়া, তুমি শুধু একবার শুধু দেখবে ভালো করে। আমার তো একজনের কথা মনে পড়ে গেল যে ভালো করে মালাটাও দিতে পারে নাই শিবলিঙ্গের উপরে। তাহলে এটাকে বলে সিভিলাইজেশন পাওয়ার, যেটা আম্বানি করে দেখাইলে, সবাই পারে না। আর এইদিকে আমাদের বিরাট কোহলি আরেক লেভেলের লেজেন্ড। দিল্লিতে ও আর অনুষ্কা যখন নেমেছিল এয়ারপোর্ট থেকে, তখন সবাই ভাবছিল এ মেসির সাথে দেখা করতে এসছে, লঙ্গাডো এরপরে প্রেমানন্দজির সাথে দেখা করে চলে এলে।